ইসলামী ছাত্র শিবিরের জন্মলগ্ন থেকেই আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে স্বপ্ন ছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়বার। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখেছি যেই সমাজের মধ্যে থাকবে না কোনো অশান্তি, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো দুঃখ দুর্দশা, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো বৈষম্য, যেই সমাজের মধ্যে থাকবে না কোনো অনিরাপত্তা, অন্যায়, অবিচার, যেই সমাজের মধ্যে মানুষের চাপিয়ে দেওয়া বিধান দিয়ে মানুষকে নিষ্পেষণ করা হবে না, যেই সমাজের মধ্যে বরং থাকবে শান্তি, সুখ, সমৃদ্ধি, যে সমাজের মধ্যে থাকবে সাম্য, যেই সমাজের মধ্যে থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, যেই সমাজের মধ্যে থাকবে নিরাপত্তা, যেই সমাজের মধ্যে ইসলাম অনুসারে পরিচালনা ব্যবস্থা থাকবে, যেই সমাজের মধ্যে মহান আল্লাহর সার্বভৌমত্ব কায়েম থাকবে, যেই সমাজের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটি সময় আসবে যে সময়ে মানুষেরা সানা থেকে হাদরামাউত পর্যন্ত হেঁটে যাবে, কিন্তু তাদের মনের মধ্যে আল্লাহর ভয় ছাড়া আর কোনো ভয়ই থাকবে না। সেই সমাজ আল্লাহর মেহেরবানিতে প্রতিষ্ঠিত হয়েছিল। খোলাফায়ে রাশিদার সেই সমাজের আলোকে আবারও আমরা একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। আমরা সেই সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছি, দেখছি এবং আগামী দিনেও দেখে যাব ইনশাআল্লাহ। আমাদের ভীষণ আমরা নির্ধারণ করে নিয়েছি সমৃদ্ধ বাংলাদেশের। আর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাইলে এদেশের নাগরিকদেরকে গড়ে উঠতে হবে সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মতো উপযুক্ত হয়ে, সেই সমৃদ্ধ বাংলাদেশকে পরিচালনা করার মতো উপযুক্ত হয়েছে। আজকে যারা তরুণ ছাত্র সমাজ রয়েছে তারাই আগামী দিনের জাতির কর্ণধার, এদেশের পরিচালক। সেজন্য আমরা তরুণ ছাত্র সমাজকে আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্য উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্যে সততা, দেশপ্রেম এবং দক্ষতার সমন্বয় গড়ে তোলার জন্য অব্যাহত প্রচেষ্টা চালিয়েছি, চালিয়ে যাচ্ছি, আগামী দিনেও চালিয়ে যাব ইনশাআল্লাহ।